সহায়তা কেন্দ্রে সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি সবসময় চান পশ্চিমবাংলার সাধারণ মানুষ যেন সবসময় সরকারি পরিষেবাটা পায়, সরকারি পরিষেবা যেন বঞ্চিত না হয়। আর আমরা সেই কর্মচারী হিসেবে আমরা বারংবার চেষ্টা করি টোটাল অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বিএসকে ডিওরা এটাই করেন যে সাধারণ মানুষকে আমরা সঠিক পরিষেবাটা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বারবার একটা কথা বলেন যে কোনো কাজ ছোট নয় এবং সাধারণ মানুষকে ভালোবাসার মাধ্যমে আপনি সেই পরিষেবাটা দিন। আপনার ব্যবহারটাই কিন্তু আসল পরিচয়। সেই পরিচয়কে নিয়ে অ্যাজ এ ডিউ হিসাবে আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষ যেন এই অফিসের বাইরে থেকে যেন ফেরত না যায়। আমরা চেষ্টা করি সব সময় সাধারণ মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দেব। কারণ সরকার যেহেতু আমাদের বেতন দেয়, তাই আমাদের কিছু নৈতিক কর্তব্য থাকে। সাধারণ মানুষকে আমরা পরিষেবা দেব এবং সম্পূর্ণ পরিষেবা গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি, মানে বিনামূল্যে। তবে বন্ধুরা, আজ একটা আনন্দের দিন। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ কিছু কথা আমি আপনাদের বলবো। খানাকুল 1 নম্বর ব্লকের এসআই অফিস, খানাকুল ওয়েস্ট বিএসকে অফিসের কিছু তথ্য আপনাদেরকে আমরা দেবো। 2020 সালে যখন আমরা ফার্স্ট নিয়োগ পাই, আমরা যখন এই অফিসে যখন কাজ করতে আসি, এই ডিপার্টমেন্টে যখন কাজ করতে আসি, আমরা জানি যে একটা সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে গেলে মানুষকে জানাতে হবে। আমাদের খানাকুল 1 নম্বর ব্লক বিভিন্নভাবে প্রচার করতেন, মানুষ যেন জানে। কিন্তু অ্যাজ এ ডিউ হিসাবে আমরাও চেষ্টা করে গেছি যে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যেন আমাদের এই সরকারি পরিষেবাটা পৌঁছে যায়। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আজ বাইরে বিভিন্ন রকমভাবে দালালরা যেভাবে টাকা নিচ্ছে, বিভিন্ন জিনিস 100 টাকা 20 টাকার পর্চাকে 200 টাকা 300 টাকা করে মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে। এই জিনিসটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন বলেই আজকে পার্সোনালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস পার ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দপ্তর বিএসকে। আজ আমাদের এই অফিসে প্রায় 43 লাখ ট্রানজ্যাকশন হয়েছে। মানে সরকারি অফিসে যে কাজ হয়েছে আমাদের এই শুধুমাত্র একটি অফিসে, সেটি হলো 43 লক্ষ টাকা। দ্য নট এ ম্যাটার অফ জোকস। 43 লক্ষ টাকার মানুষ পর্চা, খাজনা, কারেন্টের বিল, বিভিন্ন রকমের সরকারি যা কিছু রয়েছে এই অফিস থেকে আমরা তাদের মানুষকে পরিষেবা দিয়েছি। এবং টোটাল এই দুজন ডিও মিলে আমরা প্রায় 77,000 আমরা মানুষকে পরিষেবা দিয়েছি। 77,000 এই প্রচারের জন্য আমরা কি করেছি জানেন বন্ধুরা? আপনাদেরকে একটু আমি শেয়ার করছি। আমরা নিজস্ব লিফলেট বানিয়েছি। লিফলেট নিয়ে আমরা বিভিন্ন রকমের চায়ের দোকান পর্যন্ত দিয়েছি যে এই তুমি মানুষকে একটু জানিয়ে দিও তো যে এখানে সরকারি পরিষেবাগুলো দেয়। মানুষ যেন এক্সট্রা করে ফালতু পয়সা বাইরে যেন টাকা নষ্ট না করে। এটি হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের একজন ডিওর কাজ। এবং আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিওরা যেভাবে এফিসিয়েন্টভাবে কাজ করে তা আমরা প্রত্যেক ডিওকে স্যালুট জানাই। আমরা নিজেরা কি করেছি? আমরা নিজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিক রয়েছে। কেন আমরা বানিয়েছি? আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপের একটি চিহ্ন দেওয়া রয়েছে, যেখানে পাবলিক এলে তারা এই হোয়াটসঅ্যাপে আপনারা ঢুকে যান। সেই পাবলিকের গ্রুপ, ওখানটায় সরকারি যখন কিছু প্রকল্প বেরোলো আমরা ওই গ্রুপে দিয়ে দিই। এইভাবে আমরা মানুষকে প্রচারে আলোয় নিয়ে এসেছি। দিস ইজ বাংলা সহায়তা কেন্দ্র, বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। এবং সেই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট লেভেলের সমস্ত কাহিনী বুঝতে পারেন যে সরকারি পরিষেবাটাকে দুয়ারে পৌঁছাতে গেলে গ্রাসরুট লেভেলে সেরকম এফিসিয়েন্ট এমপ্লয়ি দরকার। তা আজ বিএসকে সমস্ত সরকারি অফিসে সমস্ত কাজ কমিয়ে দিয়েছে, কারণ বিএসকে গেলেই সমস্ত কিছু কাজের সুরাহা হয়ে যাবে।
এরই নাম বাংলা সহায়তা কেন্দ্র, আর এরই নাম বিএসকে। আমরা হ্যাটস অফ জানাই আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই বন্ধুরা, যে কোনো সরকারি পরিষেবার জন্য আপনারা অবশ্যই যে কোনো জায়গায়, যে কোনো সরকারি অফিসে বিএসকেতে গেলে আপনারা তার সুরা পাবেন, এটা আমাদের বিশ্বাস। এবং সমস্ত ডিওরা আপনাকে সুন্দরভাবে পরিষেবা দেবে। এই মন্ত্র আমাদের শিখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর এই মন্ত্রটি আমরা দীক্ষিত, যা আমাদের কাছে কোনো কাজ ছোট নয়। আমাদের সমস্ত ডিওরা যেভাবে মিলেমিশে কাজ করেন এবং মানুষকে যেভাবে পরিষেবা দেন, তা সত্যি আপ্লুত। আপনি ভাবতেই পারবেন না যে আমরা কোন অফিসে এসেছি। অন্য অফিসের থেকে এই বিএসকে অফিসে এলে আপনি তার পরিষেবাটা পাবেন, এবং আমাদের কাছ থেকে আপনি সেই ভালোবাসাটা পাবেন, যেটা আপনি অন্য কোনো ডিপার্টমেন্টে পাবেন না। আর আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় কর্মচারীদের কথা ভাবেন, কর্মচারীদের আবেগকে উনি শ্রদ্ধা জানান। তাই আমরাও দিদিকে নত মস্তকে আমরাও দিদিকে সম্মান জানাই। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য ভাবেন, যেটি আর অন্য কোনো কেউ ভাবতে পারে না, অন্য কোনো রাজ্যের কোনো সিএম ভাবতে পারে না। উনি যেভাবে মানুষের জন্য ভাবেন, মানুষের কথা উনি শোনেন, এরই নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের অফিস থেকে আমি সত্যব্রত আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাই, আপনারা অবশ্যই মানুষের কাছে যান, এবং যখনই আপনি সেই পরিষেবার জন্য যখনই আপনি আমাদের অফিসে আসবেন, আমরা চেষ্টা করব যতখানি সম্ভব আপনাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেবার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।